আমাকে তো অ্যাকচুয়ালি এসেছিল প্রাণে মারার জন্য, ওইভাবে তো কাউকে আঘাত করা যায় না। তা ওরা এসেছিলই আমাকে মেরে দেবে। মার্ডার কেস হলেও তার সঙ্গে একটা কাউন্টার কেস থাকে, প্রতিটা কেসে একটা কাউন্টার কেস থাকে। আমি যে সেম কেসগুলো লিখেছি সেই সেমভাবে ওদেরকে দিয়েও একটা করিয়ে দেওয়া হলো। এখনও আমাদের বিভিন্ন কার্যকর্তাকে এখনও ধমক চমক চলছে। পাহারা দেয় যাতে কেউ ভিডিও তুলতে না পারে, গিয়ে ঝামেলা করতে না পারে, বিজেপি হয়তো ঝামেলা করতে পারে, সেই জন্যই সবসময় লোক রেখে দেয় পাহাড় দেওয়ার জন্য। 108-এ বেআইনি কাজ প্রচুর হয়। টিএমসি সরকার ক্ষমতা আসার পর থেকেই দিনে দিনেই ভরাটের কাজ শুরু হয়েছে। আইন শৃঙ্খলাটাকে এই সরকার পুরোপুরি শেষ করে দিয়েছে। আমাদের বিজেপিতে যেটা আমরা কাজ করি হচ্ছে সন্ধ্যার পর থেকে পোস্টার, ব্যানার, ঝান্ডা এগুলো বিভিন্ন এলাকাতে লাগাতে যাই। তা প্রতিদিনের মতো ওই দিনেও আমাদের একটা রুটিন ছিল 27 তারিখে। তো ওই দিন আমরা বেরিয়েছি, চৌবাগা থেকে কাজ শুরু করি। চৌবাগা থেকে কাজ করতে করতে আমরা আনন্দপুরের দিকে যাই। আরমানার পাশের থেকে একটু সামনে আগেলে ওটা হচ্ছে আনন্দপুর পূর্বপাড়া। ওইখানে যখন আমরা কাজ করতে যাই, মানে ওখান দিয়ে আমাদের টিমে অনেক লোকই ছিল, কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছিলাম যে যত তাড়াতাড়ি আমরা কাজটা শেষ করতে পারি। তখন হঠাৎ করে দেখা গেল যে আমার জিএস আর ভাইস প্রেসিডেন্টকে অনেকগুলো লোক ঘিরে নিয়ে প্রচুর মারপিট হচ্ছে। আমি দৌড়ে চলে গেছি ওদের বাঁচানোর জন্য। ওদের বাঁচাতে গিয়ে ওদেরকে বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ওরাও প্রচুর মার খেয়েছিল। তারপরে ওরা আমাকে ঘিরে নেয়। আমাকে ঘিরে নেই, ওদের যে মারটা ছিল সেটা পুরোপুরি আমার উপর দিয়ে চলে যায়। আমাকে তো অ্যাকচুয়ালি এসেছিল প্রাণে মারার জন্য, ওইভাবে তো কাউকে আঘাত করা যায় না। তা ওরা এসেছিলই আমাকে মেরে দেবে। তা ওই সময় আমি একটু মোড়টা ঘুরিয়ে নিই, মাথাটাকে ঘোরানোর পরে আমাকে সাইড থেকেই করে যে কোপটা মাথার সাইড থেকে যায়। এখানেই তো আছে সেটা, পুরো এখানে স্পটটা এখনও আছে। তো এইখান থেকে এতটা আছে, আমার 5টা সেলাই পড়েছিল, আর অল বডিতে তো যা হয়েছিল। তো ওই অবস্থায় আমি কি, তো পরে আমাকে থানায় এসে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তারপরে তো যা হবার হলো ভোটের আগে আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু। অভিযোগের তদন্ত হয়েছিল ঠিকঠাক? ওই অভিযোগের তদন্ত আপনারা জানেন যে থানায় যে কোনো কেস, সে মার্ডার কেস হলেও তার সঙ্গে একটা কাউন্টার কেস থাকে, প্রতিটা কেসে একটা কাউন্টার কেস থাকে। আমি যে সেম কেসগুলো লিখেছি সেই সেমভাবে ওদেরকে দিয়েও একটা করিয়ে দেওয়া হলো। এবং কোনো আসামিতে অ্যারেস্ট হলো না কোনো দিনও। আসামির অ্যারেস্টের কোনো গল্প নেই আনন্দপুর থানা। উপরন্ত ওসি তো কমপ্লেনই নেবেন না, সেরকমই একটা পর্যায়ে চলে গেছিলো। তাও বাধ্য হলো, লাস্টে আমরা বসে থেকে থেকে সকালবেলা গিয়ে কেসটা করতে পেরেছিলাম। আজও তাদের কিছুই হয়নি, তারা বুক ফুলিয়ে ঘুরছে এবং কাউন্সিলরের অফিসেই তারা বসে থাকে। এখনও আমাদের বিভিন্ন কার্যকর্তাকে এখনও ধমক চমক চলছে। তা আমি শুধু সাহস নিয়ে এগিয়ে যাই, কাজগুলো ওদেরকে দিয়ে করাই। 108 নম্বর ওয়ার্ড ভোটে জিতেছে, যেটা উদ্দেশ্য আমাদের ছিল যে প্রমাণ করে দেবো মানুষ কি চাইছে। সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে এখানকার মানুষ কি চায়, এই ওয়ার্ড জিতেও আছে। যে একেবারে রাস্তার ধারে দেখা যাচ্ছে যে অন্তরালে কিছু একটা চলছে ভেতরে, ভেড়ি বন্ধের কাজ হোক কিংবা জলাজমিকে বুঝিয়ে তার মধ্যে বিল্ডিং তৈরি। কোনোদিনও আপনি নিজে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে ভেতরে কি কাজ? হ্যাঁ, আমি ওই নোনাডাঙ্গায় কদিন আগে গেলাম। নোনাডাঙ্গায় রবিবারে, এই রবিবারে সকাল দুপুরবেলা। তা অনেক ডাকাডাকি করে, তার আগে একদিন গেছিলাম, অনেক ডাকাডাকি করেছি, গেট খোলে না। ভিতরে কেয়ারটেকার থাকে, গেট খোলে না। রবিবারের দিনও দেখলাম প্রচুর ছেলে ওখানে পাহারা দিচ্ছিল। তা আমি দেখলাম যে নামাটা ঠিক হবে না। পাহারাটা কি? পাহারা দেয় যাতে কেউ ভিডিও তুলতে না পারে, গিয়ে ঝামেলা করতে না পারে, বিজেপি হয়তো ঝামেলা করতে পারে, সেই জন্যই সবসময় লোক রেখে দেয় পাহারা দেওয়ার জন্য। দিদি, আমরা দেখেছিলাম যে কোনো সরকারি আবাসন কিংবা কোনো সরকারি যেখানে খুব গুরুত্বপূর্ণ কোনো আবাসন, সেখানে এরম একেবারে নিরাপত্তার ব্যবস্থার জন্য সবসময় মোতায়েন করা থাকে। ওখানে কি এমন হচ্ছে যে জন্য একদম 24 ঘন্টা একেবারে ছেলেদেরকে মোতায়েন? ওখানে এই এলাকায় দক্ষিণ কলকাতা কিন্তু বাড়ার কোনো যায় না। আমরা যদি দক্ষিণ কলকাতা, এখন কলকাতা বলতে দক্ষিণ কলকাতাকে বুঝি। দক্ষিণ কলকাতার পূর্ব সাইডটাতেই একমাত্র কিছু জমি পড়ে আছে। পড়ে কেন আছে? যেহেতু এটা ভেস্ট ল্যান্ড। আর তাই ছাড়া যতটুকু আর কি মানে মালিকানা সম্পত্তি ছিল সেগুলো কিন্তু শেষ। এখানে এখন আর বাস্তু ল্যান্ড বলতে কিছু নেই, আছে বেঁচে শুধু ভেস্ট ল্যান্ডগুলো। তা ভেস্ট ল্যান্ডটা যেটা আছে সেটা যদি আমরা দেখি যে আমাদের বিশ্ব যে সবুজায়নের যে ইয়েটা রয়েছে, সেখান থেকে বলা হয়েছে মানুষের বেঁচে থাকা, আগামী দিনে যাতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য আমাদের জল এবং গাছ দুটো জিনিসকে বাঁচিয়ে রাখতেই হবে। কিন্তু সেই জলটা এখন কোথায় আছে? একমাত্র আছে কলকাতার পূর্ব সাইডটা। কিন্তু পূর্ব সাইডটা যদি আজকে এইভাবে করে ভরাট করা হয়, সেটা তো বেআইনি। তো সেই বেআইনি কাজটা যখন করবে তখন কি করতে হবে? আমি দিনের বেলা মানুষের সামনে কাজটা তো করতে পারছি না, তাহলে আমাকে প্রথম ঘিরতে হবে।
ঘিরে এবার রাত্রেবেলা কাজ করতে হবে। কোন রাত্রে? গভীর রাত্রে, যখন কেউ জেগে থাকে না। ওরা কাজটা কখন করে? মাটি কিন্তু দিনের বেলা ওখানে পড়ে না, দিনের বেলা একটা মাটি পড়ে, ওর ভিতরে দেখবেন জেসিবি রাখা আছে সব। রাতের অন্ধকারে বেআইনি কাজ হয়, বেআইনি, হ্যাঁ, রাতের অন্ধকারেই যত বেআইনি কাজ। আর এই 108-এ বেআইনি কাজ প্রচুর হয়, প্রচুর পরিমাণে হয়। আনন্দপুর আরবানা যেটা নতুন টাওয়ার উঠছে, 3টে টাওয়ার মানে উঠছে ওখানে, ওইখানে ছিল হচ্ছে একটা খাটাল। খাটালটা ছিল 40 বছরের পুরনো, 40 বছর পুরনো ওই খাটাল। সেই খাটালকে এই কাউন্সিলর আসার পরে রাতারাতি খাটাল উঠে গেল, উঠে গিয়ে সেখানে টাওয়ার উঠে গেল। কিন্তু ওই খাটালটা, ওর কিন্তু হাইকোর্টে কেস চলছে, জাভেদ খান এর জন্য বলেওছেন। তারপরে আনন্দপুর মিনি বাস স্ট্যান্ড, আনন্দপুর মিনি বাস স্ট্যান্ড যেখানে এখন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, ওই মিনি বাস স্ট্যান্ডটা কিন্তু বিয়ে চ্যানেলের জায়গা, ওরও কেসটা হাইকোর্টে আছে। তা আজকে সে জায়গাটাও দখল হয়ে গেল। হেরিটেজের পাশে যা ছিল সেগুলো দিনে দিনে দখল হয়ে যাচ্ছে। নোনাডাঙ্গায় ফাঁকা পড়েছিল সেটা দখল হচ্ছে। আমরা চৌবাগায় ঢুকলে সেখানে দখল, পশ্চিম চৌবাগা যেটা গুলশান কলোনি সেটা দখল, বানতলায় গেলে অসংখ্য ভেড়ি তো বানতলাতে, সেগুলোও দখলের খাতায়। দিদি মাত্র কি এই শাসক দল আসার পর থেকে এরকম জমি দখল চলছে নাকি তার আগেও? শাসক দল আসার পরে আগেও হতো, যেমন এই এরিয়াগুলো সিপিএম সরকার নিজে বসিয়েছিলেন। এরা বাংলাদেশের উদ্বাস্তুরা এখানে এসেছিল, এদেরকে বসিয়ে এদেরকে দলিলও দেওয়া হয়েছে, তাই ফিল্ডিংগুলো উঠেছে। কিন্তু এই বাকি যেগুলো আছে সেইগুলো কিন্তু সিপিএম এর জামানায় ওইভাবে করে দখল হয়নি। এখন যেটা হচ্ছে, টিএমসি সরকার ক্ষমতা আসার পর থেকেই দিনে দিনেই ভরাটের কাজ শুরু হয়েছে। আর এই অসাধু ব্যবসায়ীরা এখান থেকে বিভিন্ন মানে জাল দলিল বা জাল কোনো ডকুমেন্টস, এগ্রিমেন্ট এইভাবে করে করে এরাই জমিগুলোকে বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছে। বিক্রি করে তারপরে এই বিভিন্ন প্রমোটার, আজকে জুলকার যার নাম, তারপরে আলী যার নাম, এই যে যে ধরা পড়লো, এরা কি এখানকার লোক? এর কেউ তো গুলশান কলোনির লোক না। গুলশান কলোনির নাম কি করে এলো? এইখানে যত লোক আছে না, এখানে স্থানীয় মুসলিম নেই। ওপার বাংলা আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, বিভিন্ন উত্তরপ্রদেশ আছে, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে এসে সব, কোনো ডকুমেন্টস লাগছে না তো কিনতে। আমার নিজস্ব ডকুমেন্টস নেই, আমি যেটা কিনছি তারও কোনো ডকুমেন্টস নেই, তো অসুবিধা তো কিছু নেই। আমি অবাধে থাকতে পারবো এখানে, আর অবাধে থেকে অবাধে বেআইনি কাজ করতে পারবো, কোনো বাধা বিঘ্ন নেই। কিছু হবে আমি এখান থেকে চলে যাব, কে আমাকে ধরবে? এই যে আজকে দেখুন বলছে যে বিহার যোগ অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি, খবরে দেখি, বাস্তবে কি তো জানি না। তো বিহার যোগটা এলো কি করে? আপনি বিহারিকে ওখানে বসিয়েছিলেন, তাই বিহার যোগ এসছে। আপনি যদি আমার ওয়েস্ট বেঙ্গলের লোককে এখানে বসিয়ে থাকতেন, তাহলে এখানকার যোগটা হতো। যোগটা তো আপনিই যোগ করে রেখেছেন, আপনার যোগেই তো যোগটা হচ্ছে না। আমরা আগে কি জানতাম যে প্লাসে প্লাসে মাইনাস হয়ে যাবে? তো তা ঘটনাটা এখানে এরকমই আছে। এখানে অন্য কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। নিজের কৃত কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়, ওর জন্য অন্য কেউ দায়ী হয় না। যেটা সুশান্ত দা, সেটা দুনিয়া দেখছে, আমরা আর কেন বলবো, মানুষ বলুক। এইটা হচ্ছে থানায় যে যে এলাকায় যে জমিগুলো ভরাট হচ্ছে তার একটা ডেপুটেশন দিয়েছিলাম আমি, সেই ডেপুটেশনেরই কপি, যেটা কিছুদিন আগে আমি দিয়েছি। হ্যাঁ, এর আগেও আমি অনেকবার দিয়েছি। ওই যখনই দেখি যে আর সম্ভব হচ্ছে না নেওয়া, তখন যাই থানাকে একটু জানাই। কিন্তু প্রতিক্রিয়া পান? থানার প্রতিক্রিয়া হচ্ছে আমি নামার আগে ফোন যায়, আমি ওঠার আগেও ফোন যায়, নামার আগেও ফোন চলে যায়। এবার থানার যেটা করণীয় থানা সেটা করে। থানা হচ্ছে, আমরা তো মহাভারত সবাই পড়েছি না, মোটামুটি না পড়লেও করোনাকালে কিন্তু মোদিজি সবাইকে দেখিয়েছিল, সারা বিশ্বকে দেখিয়েছিল করোনাকালে যে রামায়ণ আর মহাভারত দুটো জিনিস দেখার কিন্তু কারণ ছিল। মোদিজি যে আজকে সারা বিশ্বকে হাতের মুঠোয় নিয়েছেন, সেটা তো এমনিতে নেননি। রামায়ণকে শিখিয়েছিলেন যে রামায়ণ দেখুন, রামায়ণ দেখে শিখুন যে জুড়ে কি করে থাকতে হয়, ধর্ম কি করে পালন করতে হয়। আর মহাভারত দেখিয়েছিল এই কারণে যে মহাভারত শ্রীকৃষ্ণ ধর্মও পালন করেছিল, অস্ত্রও ধারণ করেছিল। দুটো পথকে অবলম্বন করার জন্যই আমরা করোনাকালে কিন্তু সেটা দেখেছি, তাই না? তা আজকে থানা যেটা করছে, এই থানা বলে নয়, প্রতিটা থানা, শুধু এরা নয়, আইন শৃঙ্খলাটাকে এই সরকার পুরোপুরি শেষ করে দিয়েছে। আমরা পুলিশের যতই বলি না কেন, পুলিশ মন্ত্রী হচ্ছে স্বয়ং মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি নিজের হাতে আজকে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। পুলিশের ব্যর্থতা মানে মুখ্যমন্ত্রীর? দেখুন,
পুলিশ মন্ত্রীর ব্যর্থতা এটা আর এখন সারা পৃথিবীব্যাপী জেনে গেছে যে ওনার ব্যর্থতা কতটা আছে, সেটা সবাই জানে। তারপরে দেখুন, আজকে আমরা যদি বেঁচে থাকি কটা জিনিসের উপরে বেঁচে থাকি। আমাদের প্রথম তো স্বাস্থ্য দরকার হয়, তারপরে আমাদের যদি সুস্থভাবে থাকতে তো লটা তো খুব দরকার হয়। তো ল যেখানে শেষ, স্বাস্থ্য যেখানে শেষ, সেখানে তো রাজ্য থাকতে পারে না। বাসস্থান নিয়েও বাসস্থান সেটাও এখন হাতছাড়া। এইসব ব্যাপারে আমরা তো এখন কত আর বলতে পারি বলুন। আমরা বিরোধী দল তো বলে 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 আমাদের মুখটাই ব্যথা হয়ে যাচ্ছে। কারণ আমাদের যত দাদারা আছেন উপরে বসে, তারা তো রাত দিন এটাকে নিয়ে লড়ে যাচ্ছেন, কিন্তু মানুষ কেন এখনো বুঝতে পারছেন না তার ভালো মন্দ। মানুষ তার নিজেকে কেন এতটা বিকিয়ে রেখেছেন সেটাও আমরা জানি না। কবে হুঁশ ফিরবে? মানুষের যেদিন হুঁশ ফিরবে সব কিছু ঠিক হয়ে যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।